পিতামাতার কর্তব্য কি হলো? পিতামাতার সাথে সন্তানের কি আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে, দুনিয়ার কেউ শিক্ষা না দিলেও আল্লাহ রব্বুল আলামিন প্রায় 1400 বছর আগে কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দারে পিতামাতার সাথে কি ব্যবহার তোমার করতে হবে। এজন্য পিতামাতার প্রতি সন্তানের কিছু কর্তব্য রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা তোমার প্রতিপালক আদেশ করেছেন, আমার রব আদেশ করেছেন, আমার আল্লাহ আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? কেবল শুধুমাত্র আমার ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আমি রব্বুল আলামিনের ইবাদতের পরে সবচাইতে বড় হকদার হতেছে তোমার পিতামাতা। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতই তোমরা করতে পারি না, অনেকেই ইবাদত করি তো না। পিতামাতার ইবাদত কি করে করব, পিতামাতার খেদমত কি করে করব? এজন্য সর্বপ্রথম আল্লাহ ঘোষণা করেছেন, আমার ইবাদত করো। আমার ইবাদত করার পরে সবচাইতে বড় অধিকার হক হচ্ছে তোমার পিতামাতা। পিতামাতার সাথে কি আচরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, তোমার পিতামাতা বার্ধক্যে যদি উপনীত হয়, তোমার দায়িত্বে থাকা অবস্থায় তোমার পিতামাতা যদি বার্ধক্যজনিত কারণ বার্ধক্য অবস্থায় যদি তোমার কাছে পড়ে যায়, তাহলে তুমি কি করবা জানো? তাদের কোনো আচরণে, তাদের কোনো ওঠা বসায়, তাদের কোনো কথাবার্তায় তুমি উহ বলে শব্দ, এই শব্দটুকু তুমি তাদের ব্যাপারে করো না। পিতামাতা তোমাকে ডাকছে বারবার, তুমি বিরক্ত হও না। পিতামাতার সাথে খারাপ আচরণ তুমি করো না, আল্লাহ শিক্ষা দিয়েছেন বান্দা। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন আল কারীমের মধ্যে জানায় দিতেছেন, বান্দারে তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করো। আমি দোয়া শিখায় দিলাম, কারণ তোমাদেরকে ছোট্টবেলায় কত কষ্ট করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে। পেশাব করে দিয়েছো বিছানার মধ্যে, কান্না করেছো, তুমি বলতে পারো নাই, কান্নার আওয়াজ শুনে তোমার মা চলে এসেছে, নতুন পোশাক তোমার জন্য করে দিয়েছি। ছোট্টবেলা থেকে কত দয়া করে তোমাকে বড় করেছে বান্দা, তুমি সেই কথাগুলো ভুলে যেও না। আজকে তোমার মা বাবা হয়তো বা কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করো। আল্লাহ ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছিল, রহম করেছিল, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি তাদের উপরে সেরকম রহম করো। মা বাবার কবরটাকে তুমি
দয়া করে জান্নাত বানিয়ে দাও, দোয়া করো আল্লাহ শিখিয়েছেন। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার পিতা, আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ শিখাচ্ছেন আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হয়ে যাও। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরে তুমি মানুষের নয়, দুনিয়ার কারো নয়, তোমার স্ত্রীর নয়, তোমার ছেলে মেয়ের নয়, তুমি তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হয়ে যাও। কারণ হতেছি আমার নিকটে তোমাদের আবার ফিরে আসতেই হবে। আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞতা করো, তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। দেখেন আল্লাহ যেখানে আল্লাহর কথা বলতেছেন এরপরেই মায়ের কথা বলতেছেন। এর মানে মা বাবার কর্তব্য, মা বাবার প্রতি সন্তানের কর্তব্যের গুরুত্ব আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বান্দারে তোমার পিতামাতা যদি অমুসলিম হয়ে যায়, তোমার পিতামাতার আদেশ তোমাকে মানতে হবে, পিতামাতার কথা তোমাকে শুনতে হবে। শুধু এই কথা শোনা যাবে না, পিতামাতা যদি বলে তুমি আল্লাহর সাথে শিরক করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হয়ে যায়, এমন কোনো কাজের আদেশ যদি করে, এমন কোনো কাজের তাগিদ যদি তোমার পিতামাতা দেয়, ওই কাজটি তোমার করা যাবে না, নাফরমানিমূলক কথা বললে শোনা যাবে না। এই ছাড়া দুনিয়াবি যত কাজ আছে, যত কথা আছে, প্রত্যেকটি কথা শুনতে হবে, যদিও তোমার পিতামাতা অমুসলিম হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার প্রতি কত গুরুত্ব দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এজন্য আমার মুসলমান ভাইরা, মা বাবাকে যারা পেয়েছ, মা বাবার খেদমত করে, মা বাবার প্রতি কৃতজ্ঞ হয়ে, মা বাবার সঙ্গোত্তম আচরণ করে তুমি জান্নাত কামাই করে নাও। মা বাবা মরে গেলে তাদের কবরের পাশে গিয়ে দোয়া করো। আল্লাহ শিখিয়েছেন ওই দোয়াটা তুমি করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হলাম। মা বাবার কৃতজ্ঞ যদি হতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করতেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, অনেক দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার কারণে দুনিয়াও নষ্ট হয়েছে, পরকাল নষ্ট হয়ে গিয়েছে। এর জন্য যাই বলি, যাদের মা বাবা আছে আজকেই বাড়িতে চলে যান, মা বাবার পায়ে ধরেন, মা বাবার কাছে বসে যান। যত বেয়াদবি করেছি মা বাবার কাছে গিয়ে ক্ষমা চান। মা বাবার হৃদয়টা বড় দিলওয়ালা হৃদয়, আল্লাহর কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে যেমন আল্লাহ দিয়ে দেন, মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের পরে মা বাবাও তেমনি আপনাকে মাফ করে দিবে।